রংপুর স্টেশন থেকে শুরু হচ্ছে আজকের ট্রেন ভ্রমণ। গন্তব্য পাটগ্রাম। উত্তরের পথে ছুটে চলা এই ট্রেন পেরিয়ে যাবে একের পর এক স্টেশন, আর আমরা দেখব রাস্তার পাশে গ্রাম, ক্ষেত, মানুষের জীবন আর মজার সব দৃশ্য। এই ভিডিওতে আপনি পাবেন ট্রেনের লাইভ অভিজ্ঞতা, স্টেশনের খাবার, যাত্রীদের গল্প আর চলন্ত ট্রেনের দারুণ সব দৃশ্য। জ্বালাইলে জলে আগুন নিবে বড় ভীষণ যায়, আগুন জ্বালাইস না আমার গায়ে গো, আগুন জ্বালাইস না আমার গায়ে। আর যদি ভ্রমণ ভালোবাসেন এখনই সাবস্ক্রাইব করুন ইউসিএস ট্রাভেল ব্লগস চ্যানেলটিকে। চলুন তাহলে উঠে পড়ি ট্রেনে আর শুরু করি আজকের যাত্রা। রংপুর রেল স্টেশন। সকালের ভিড়, চারপাশে যাত্রীরা প্রস্তুত, কারো হাতে ব্যাগ, কারো চোখে অপেক্ষা। এই শহর ছাড়ছে কিছুক্ষণের মধ্যে। গন্তব্য উত্তরের শেষ প্রান্ত পাটগ্রাম। ভিউয়ার্স, আমি আর শাফিক ভাই এখন রংপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা লালমনিরহাট কমিউটারে করে এখান থেকে পাটগ্রামে যাচ্ছি। ট্রেন জার্নিটা অনেক রোমাঞ্চকর হবে এবং খুব মজা লাগবে, কারণ বরাবরই ট্রেন জার্নি অনেকের কাছে খুব ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে। তো আশা করছি আমাদের জার্নিটাও অনেক সুন্দর হবে। তো খুব সকাল সকাল দেখেন প্রচুর মানুষের লোক সমাগম হয়েছে এখানে, প্রচুর লোকজন এখানে। যেহেতু রংপুর স্টেশন থেকে কয়েকটা জায়গার ট্রেন ছেড়ে যায়, যেমন রংপুর থেকে পাটগ্রাম বুড়িমারি যাচ্ছে, রংপুর থেকে কুড়িগ্রাম যাচ্ছে, রংপুর থেকে লালমনিরহাট যাচ্ছে, আবার অনেকে আছে এখান থেকে দিনাজপুর উদ্দেশ্যেও রওনা হচ্ছে। এই কারণে সকাল সকাল প্রচুর মানুষের ভিড়। আর ট্রেন আমাদেরটা ছাড়বে সকাল 6:50 ছাড়ার কথা, কিন্তু ট্রেন এখনও আসেনি। হয়তো মেবি আজকে 10 থেকে 15 মিনিট লেট হবে। শাফিক ভাইকে কিন্তু আজকে সুন্দর লাগতেছে, লাল গেঞ্জি পরে আসছে। ট্রেন দেখলে ট্রেন থেমে যাবে আপনাকে দেখলে। হ্যাঁ, ওই যে দেখেন যে ট্রেনের যে মাথা, এটা দেখা গেছে। দেখেন যে ট্রেন চলে আসলো, মূলত এই ট্রেনেই আমরা রওনা দেব। ভিউয়ার্স দেখেন, আমি আর শাফিক ভাই একদম জানালার পাশে সিট পেয়েছি। তো মূলত ট্রেনে কিন্তু জানালার পাশে যে জার্নি করার যে মজা, এটা একটা অন্যরকম ফিলিংস আছে। এই যে শাফিক ভাই আর আমি একদম, এই যে দেখেন জানালা, এই জানালার পাশে আমরা সিট পেয়েছি। আর স্টেশনে এখনও প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার বা যাত্রী ওয়েট করতেছে। এই যে দেখেন ট্রেন ছেড়ে দিল। এই দেখেন যারা অন্যান্য দিকে যে সকল যাত্রীরা যাবে তারা এখনও ওয়েট করতেছেন। একদম জানালার পাশে থেকে ট্রেন যখন ছাড়ছে, পেছনে স্টেশন ফেলে রেখে আমরা যাচ্ছি। তো আসলে এই অনুভূতিটা খুব সুন্দর। যে কোনো জায়গায় যদি আপনি ভ্রমণ করতে যান, তো একসঙ্গে যদি 2 জন বা 3 জন যাওয়া যায়, সেই ভ্রমণের যে আনন্দ বা অনুভূতি সেটা আরও 2 গুণ বেড়ে যায়। জানালার পাশে তাকিয়ে দেখি একটানা সবুজ মাঠ, মাঝে মাঝে গরু, কৃষক আর মাটির ঘর। এমন দৃশ্য দেখতে দেখতে যেন সময়ের হিসেব ভুলে যায়। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ শামসুল হক প্রামাণিক। শামসুল ভাই, শামসুল ভাইয়ের সঙ্গে আমার ট্রেনে পরিচয় হয়ে গেল। তো শামসুল ভাইয়ের পেজের নামটা কি? এমডি শামসুল হক। ভাইয়ের একটা পেজ আছে ফেসবুকে, যেটার নাম হচ্ছে এমডি শামসুল হক। তো ভাইয়ের সুখবর হচ্ছে উনি গতকালই পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো এটা নিয়ে ভাই খুবই খুশি। আমি ভিডিও করতেছি দেখে ভাই তার সিট থেকে এসে এখানে এসে গল্প করতেছে। তো ঠিক আছে শামসুল ভাই, খুব ভালো লাগলো। আপনাদের অনেক ধন্যবাদ। ভাইকে নিশ্চয়ই আপনারা যেভাবে সাপোর্ট করেন, ভাইকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আশা করছি সেভাবে পাশে থাকবেন আর আমার পাশে থাকবেন। ভালো লাগছে, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ শামসুল ভাই। এই যে দেখেন মিরবাগ স্টেশন। এই স্টেশনে মূলত যে উত্তরের সুর একটা সিনেমা হয়েছিল বাংলাদেশে, সেই সিনেমার শুটিংটা কিন্তু এই স্টেশনে হয়েছিল। দেখেন ছোটোখাটো এবং সিমসাম একটা স্টেশন। তো দেখলে মনে হবে আজ থেকে প্রায় 100 বছর পিছনে আমরা আছি। যেমন ব্রিটিশরা যেভাবে যে স্টেশনগুলো করে রেখে গেছে, সুন্দর যে লাল যে দালানগুলো, সেটা এইভাবেই আছে।
মূলত এই স্টেশনেই সেই বিখ্যাত যে সিনেমা উত্তরের সুর, সেই সিনেমাটা হয়েছিল এখানে। ওই যে দেখেন মিরবাগ স্টেশন, খুব ছোটোখাটো সুন্দর একটা স্টেশন, দেখলেই মনে হচ্ছে ছবির মতো একটা স্টেশন। পিছনে ফেলে আসতেছি, সব কিছু সুন্দর লাগতেছে। চলতে চলতে আমরা আরও একটা স্টেশনে চলে আসলাম। আর এই স্টেশনটা দেখেন, মানে একদম ওই যে মাঠ আর স্টেশন একদম লাগালাগি। দেখেন অনেক সময় দেখা যায় যে অনেক স্টেশনগুলো খুব উঁচু হয়, কিন্তু এই স্টেশনটা একদমই প্লেন, মাঠের সঙ্গে একদমই সামঞ্জস্য, মানে জমির সাথে যে স্টেশনটা যে খুব উঁচু তা না। এখন আমরা কাউনিয়া যে জংশন রয়েছে, এটা কিন্তু একটা জংশন স্টেশন, সেই স্টেশনে চলে আসছি। তো আহামরি লোকজনের তেমন ভিড় নাই, অল্প কিছু লোকজন আছে, তারা ওঠানামা করতেছে। এই পাশের যে স্টেশনগুলো রয়েছে বা ট্রেনগুলো রয়েছে, মোটামুটি খুব যে ভিড় থাকে তা কিন্তু না, একদমই ঢিলে ঢালা অবস্থা, বিভিন্ন সিট ফাঁকা থাকে, একদম গা ঘেঁষে বসতে হয় না, অতটা চাপাচাপি হয় না। ট্রেনের ভিতরে আপনাদেরকে দেখাই, এই দেখেন যে খুব যে যাত্রীর যে সমাগম বা যাত্রীর যে ভিড়, এটা কিন্তু নাই, একদমই খোলামেলা এবং ঢিলে ঢালা পরিবেশ। এই যে একটা ট্রেন আসলো, মূলত এই ট্রেনের সঙ্গেই আমাদের যে ট্রেন, এটা ক্রসিং হলো। এটা কোন জায়গা থেকে আসলো এই ট্রেন? কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম এক্সপ্রেস এটা না? দেখেন এটা কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে আসলো। আমরা এখন আছি কাউনিয়া স্টেশনে। তো কুড়িগ্রাম যে এক্সপ্রেস, তার সঙ্গে এই যে বুড়িমারি যে ট্রেনটা রয়েছে, এটা ক্রসিং হচ্ছে এখানে। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিল কাউনিয়া জংশন থেকে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে দেখেন ট্রেনটা খুব সুন্দর ঝকঝকে যাচ্ছে। কুড়িগ্রাম টু ঢাকা পর্যন্ত যাওয়া আসা করে। এখান কুড়িগ্রাম থেকে ঢাকায় যায়, আবার ঢাকা থেকে কুড়িগ্রামে আসে। তো কুড়িগ্রামে মূলত ঢাকা থেকে কুড়িগ্রামে একটা ট্রেনই চলে। দারুণ, দেখেন ট্রেনের ভিতর থেকে ট্রেন দেখতে, ইন্টারসিটি ট্রেন, খুবই সুন্দর লাগছে। পাশে এটা হচ্ছে কাউনিয়া জংশন, যে মূল যে এরিয়া সেইটা। দেখেন স্টেশন একদমই ফাঁকা, যদিও বা জংশন স্টেশন, আহামরি তেমন কোনো ভিড় ভাট্টা এগুলো নাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন পুলিশ ফাঁড়ি, কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি এটা। আর এই পাশে ওই যে ওই পর্যন্ত লাস্ট সীমানা, আর ওই যে চলে গেল কুড়িগ্রাম এক্সপ্রেস। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল কাউনিয়া জংশন থেকে। এটাই সেই কাউনিয়া জংশন। এখান থেকে লালমনিরহাট, বুড়িমারি, তারপর কুড়িগ্রাম, এই রাস্তায় দিয়ে যে ট্রেনগুলো চলাচল করে, সেই ট্রেনগুলো সবগুলো ট্রেনই এখানে দাঁড়ায়। এটাই মূলত হচ্ছে কাউনিয়া জংশন। আপনার বাসা কোথায়? মহেন্দ্রনগর। মহেন্দ্রনগর। এটা কার মধ্যে পড়ছে? লালমনি জেলা, লালমনিরহাট জেলার মধ্যে পড়ছে। হ্যাঁ। কি নিয়ে আসছেন এগুলো? বাদাম? তাহলে বাদাম। বাদাম না? কত টাকার মাল আছে? কত টাকার? এলে ভাই মনে করো 5 কেজি। আচ্ছা, বিক্রি হবে কত টাকা? বিক্রি মনে করো আরো তো আছে বাড়ি। হ্যাঁ, বাইক তো আছে, এতগুলি আনছি আর এতগুলি আছে না। 550 টাকার বাদাম কয় টাকা বেচবেন সেটা বলেন। মনে করো আজকে যদি 700 টাকা বেশি, হ্যাঁ, কালকে হবে 700 টাকা। ও, তার মানে 550 টাকার বাদাম 1400-1500 টাকা বেচবেন। তাছাড়া নাম কি? পুরাই যায় নাকি? আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে আলেম চাচা, উনি বাদাম বিক্রি করতেছেন। বলতেছে যে
উনি 550 টাকা দিয়ে বাদাম কিনছে। কয় কেজি পাইছে? 5 কেজি। 550 টাকা দিয়ে উনি 5 কেজি বাদাম পাইছে। 5 কেজির মধ্যে এখানে আজকে যে বাদামটা আনছে মোটামুটি 2.5 কেজির মতো আনছেন, মানে মোটামুটি 2.5 কেজি বাদাম আনছে। 2.5 কেজি বাদাম উনি আজকে 700 থেকে 750 টাকা বিক্রি করবে। আবার কালকেও আবার 700 থেকে 750 টাকা বিক্রি করবে। তার মানে 500 টাকার বাদাম কিনে 1400 টাকা, মোটামুটি 8 থেকে 900 টাকা তার লাভ হবে এই 2 দিনে। সবগুলো বাদামই বিক্রি হয়ে যায়। হয় হ্যাঁ, হয় মোটামুটি সবই বিক্রি হয়ে যায়। এখন যাবেন কত দূর আপনি? বুড়িবাড়ি। একবারে বুড়িমারি। হ্যাঁ, বুড়িমারি থেকে আবার আসবেন। আজকে মহেন্দ্র নামি বাড়ি যাবো। এর মধ্যে সব বিক্রি হয়ে যাবে। ভাড়া তো লাগে না, ভাড়া তো লাগে না। সরকার নিয়ে নিচ্ছে। সরকার নিয়ে নিতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি এখন যে কাউনিয়া যে তিস্তা যে নদী রয়েছে সেই তিস্তা নদী পার হচ্ছি এবং এই মুহূর্তে যে তিস্তা সেতু রয়েছে তিস্তা সেতুর উপরে আমি আছি, তিস্তা সেতু পার হচ্ছি। আর এই যে দেখেন তিস্তা নদী, এখন আপাতত তিস্তাতে সেই পরিমাণ পানি নাই, একবারে শুষ্ক মৌসুম। হয়তো এই বর্ষা আসতেছে, আবার বর্ষাতে পানি চলে আসবে প্রচুর পরিমাণে। তো এইটা মূলত তিস্তার যে কাউনিয়া তিস্তা রেল সেতু তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা কি স্টেশন? ও একদম লালমনিরহাট সদর। ভিউয়ার্স, এখন আমরা যে লালমনিরহাট সদর যে রেলওয়ে স্টেশন, সেই লালমনিরহাট সদর স্টেশনে আমরা আসলাম। দেখেন স্টেশনটা অনেক বড়সড় এবং সুন্দর, বিশাল স্টেশন, এটা খুব ভালো লাগতেছে। আমি এখন লালমনিরহাট সদর যে রেলওয়ে স্টেশন সেখানে এখন দাঁড়িয়ে আছি। এই যে দেখেন এই ট্রেনটাতেই আমরা আসলাম এবং এই পাশে যে ট্রেনের যে ইঞ্জিন সেইটা চেঞ্জ করা হচ্ছে। এখান থেকে অন্য একটা ইঞ্জিন নিয়ে এই ট্রেনটা বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ধরনের খোলামেলা জায়গা, খোলামেলা স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে গাছপালা, এই স্টেশনগুলো সবসময় খুবই ভালো লাগে। এগুলোতে আসলে আপনাদের মন একসময় ভালো হয়ে যাবে। ইতিমধ্যে আমার যে ট্রেন সেটা হুইসেল দিয়ে দিয়েছে, এখন ট্রেনটা ছেড়ে দিবে। আমি এই যে ট্রেনে ভিতরে আবার উঠলাম। ভালো করে একটা গান গান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গান গান ভালো দেখে। কোথায় দেবো? হ্যাঁ, দিন দুনিয়ার মালিক দিলে কি? যেটা খুশি গান। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া। সোনারি সান পিতিলা ঘুঘু, যাবি কোথায় পালাইয়া? জমিদারের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি। কপাল গুনে পাবি তুমি আমার মতো ভালো স্বামী। জ্বলাইলে জলে আগুন নিবে বড় ভীষণ যায়। আগুন জ্বালাইস নাই আমার গায়ে গো, আগুন জ্বালাইস নাই আমার গায়ে। কি দরকার মোর বুড়ি বটো দেখলে গান কইলে মানুষ কিন্তু ওরে সাইরা দিছি খাতা কলম, সাইরা দিছি বই, এখন মনের দুঃখে আমি সিদ্ধিলিয়া বই। ওরে জীবন রে জীবন আমায় যাবিন করা না, বাদাম খাওয়ার গান এই দুনিয়ায় আমার কাছে লাগছে যন্ত্রণা। ভিউয়ার্স, এখন পাটগ্রাম রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখন এখান থেকে নামবো। তো দেখেন আমার পেছন দিকে একদমই ট্রেন ফাঁকা হয়ে গিয়েছে। তো এই স্টেশনই ছিল আমার আজকের গন্তব্য। তো চলুন আমরা স্টেশনে নেমে যাই। এই তো নামলাম। এই যে দেখেন প্রচুর পরিমাণে লোক ওঠানামা করতেছে। এটাই মূলত পাটগ্রাম রেলওয়ে স্টেশন। এই ট্রেনটা মূলত কমিউটার ট্রেন, লোকাল, প্রতিটা স্টেশনেই থামতেছে। এই কারণে রংপুর থেকে এই পাটগ্রামে আসতে কিছুটা সময় লাগলো বেশি। তবে যদি আপনারা এই পাটগ্রামে আসতে চান, ইন্টারসিটি যে ট্রেনগুলো আছে সেইগুলোতে
আসলে আপনারা খুব দ্রুত গতিতে আসতে পারবেন। ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, এই জন্য যারা ট্রেন থেকে নামতেছে তারা দ্রুত গতিতে নামলো, আবার যারা উঠবে তারা ওঠার জন্য তাড়াহুড়ো করতেছে, যদিও বা ট্রেনে কোনো ভিড় নাই। এই যে দেখেন আমার পিছনে গেটে জটলা বেঁধে গেছে ট্রেনে ওঠার জন্য। তো এখানকার যাত্রীরা এই ট্রেনটা মূলত বুড়িমারি পর্যন্ত যাবে, বুড়িমারি লাস্ট স্টপেজ। বুড়িমারি সীমান্তে যাওয়ার পর সেখান থেকে আবার ব্যাক করবে। তবে এই স্টেশনে সবচেয়ে বেশি ভিড় আমি দেখতে পাচ্ছি, অন্যান্য স্টেশনে এত ভিড় ছিল না। দেখেন প্রচুর লোক, মানে খুব তাড়াহুড়ো করে উঠতেছে, কে কার উপর দিয়ে উঠতেছে তার ঠিক নাই, প্রচুর লোক সমাগম এখানে। এই যে দেখেন প্রচুর, এটাই হচ্ছে সেই পাটগ্রাম রেলওয়ে স্টেশন। দেখেন প্রচুর লোক সমাগম। এখন বাজে বেলা 11টা। এই ট্রেনটাতে আমরা সকাল 6:50 উঠছিলাম, তো রংপুর থেকে রওনা দিয়েছি। ট্রেনের ভিতরে শুধু বাদাম ছাড়া অন্য কিছু খাইনি। তো স্টেশনের পাশে এখানে একটা কনফেকশনারি প্লাস হোটেল আছে, এখানে আমরা একটু নাস্তা করব। এই যে দেখেন টাটকা গরম গরম পরোটা ভাজা হচ্ছে, আমরা মূলত এই পরোটায় এখন খাওয়া দাওয়া করবো। একদম স্টেশনের উপরেই এই কনফেকশনারি প্লাস হোটেলটা এখানে রয়েছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। এই তো শাফিক ভাই আগে থেকেই বসে আছে, খুব ক্ষুধা লাগছে তাই না? ঠিক আছে, আমরা এখন ওখানে নাস্তা করব। আজকের ট্রেন ভ্রমণের এই অংশ এখানেই শেষ করছি, কিন্তু গল্প এখানেই থেমে যাচ্ছে না। আগামী পর্বে আমরা চলব সেই রহস্যময় জায়গায়, যেখানে চারপাশ ভারত আর মাঝখানে বাংলাদেশের এক টুকরো ছিটমহল, 3 বিঘা করিডোর। এখানকার মানুষ কেমন আছে, কিভাবে চলছে তাদের জীবন, জানতে হলে চোখ রাখুন ইউসিএস ট্রাভেল ভ্লগসে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী পর্ব মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।